গুড আফটারনুন। চলো, লিনা আজকে চলে এসছে আবার লিনা রান্নাঘরে। কিছু করে দেখাই। অনেকগুলো পেঁপে আছে ঘরে, রোজ পেঁপের তরকারি ভালো লাগে না, আজ ভেবে নিলাম পেঁপের শুক্তো করব। চলো দেখিয়ে দিই। কাটা উচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, সর্ষে গুঁড়ো বাটা, ফোড়ন আছে, ফোড়নের মধ্যে আছে 5 ফোড়ন এবং রাঁধুনি, তেজপাতা, আদা কুচি এবং দুধ। শুক্তোর আমার এই রেসিপি তোমাদের দেখালাম। চলো চলে আসি রান্নায় চলে আসি। আচ্ছা, রান্নায় চলে আসছি। চলো, গরম কড়ায় আমি আগে একটা শুকনো ভাজা করে নেব। ভাজাটা হলো রাঁধুনি একটু গুঁড়ো করে নেব, গরম কড়ায় একটু গুঁড়ো করে নেব, ভেজে নেব। কড়াটা ভালোই গরম হয়েছে, খুব একটা বেশি করবো না। চলো কড়াটা এবার নামিয়ে নেব। একটু ভাজা হয়েছে, নামিয়ে নেব এটা। নামিয়ে নিলাম। এবার কড়ায় তেল দিয়ে দেবো। কড়ায় তেল দিয়ে দিলাম। কড়ায় তেল দিয়ে দিয়েছি। কড়াটা অনেক গরম হয়ে গেছে, বাট তেলটা একটু গরম না করলে বা কাঁচা সর্ষের তেলের গন্ধ পেলে খেতে ঠিক ভালো লাগে না। একটু গরম হোক। আমাদের এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, কারণ আমার একদম বাস স্ট্যান্ডের গায়ে আমার বাড়ি এবং রান্নাঘর। প্রচণ্ড আওয়াজ হয়, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। বাস সবসময় চলছে, গাড়ি, অ্যাম্বুলেন্স কথা বলছে সব সময়। এখানে একা থাকলেও মনে হবে না যে বাড়িতে একা আছি। জায়গাটা আমার ভীষণ প্রিয়, বিশেষ করে আমার বারান্দাটা। আমার বারান্দায় দাঁড়ালে আমাদের ভীষণ ভালো লাগবে। সবসময় দেখাই আমাদের বারান্দা, এখনও অবধি দেখো সবুজে সবুজ, চারিদিকে সবুজে সবুজ। মন না ভালো লাগলে একটু এসে বারান্দায় দাঁড়াই, ভালো লাগে। চলো, তেল গরম হয়ে গেছে। দেখো, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং এর মধ্যে আছে 5 ফোড়ন আর রাঁধুনিতে একটু ম্যাক্স করে নিয়েছি, নাহলে একটু গন্ধটা খুব ভালো বেরোয়। মিক্স করে নিয়েছি। উচ্ছেতে আমি নুন হলুদ কিছু মাখিয়ে রাখিনি, উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিলাম। উচ্ছেটা একটু লাল লাল হোক, একটু লাল করে ভাজতে হবে উচ্ছেটা, নাহলে ঠিক হবে না। তো উচ্ছেটা একটু ভাজা হোক। চলো বন্ধুরা, দেখি উচ্ছেটা হয়ে গেছে। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকে উচ্ছেটা ভেজে তুলে রাখে, আমি একসঙ্গে ফোড়নের মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম। আর সবথেকে মিষ্টি হয়েছে যে আমি বড়িটা দিতে ভুলে গেছি, তা বড়িটা আমি পরে ভেজে অ্যাড করে দেবো। আচ্ছা, ওর মধ্যে আমি চলে আসি। একটুখানি সর্ষে আছে, সর্ষেটা দিয়ে দিই। সর্ষেটা নুন আর হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
গরম জল দিয়ে এটাকে সেটা ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, তারপরে হলো আমাদের এটা কোথায় গেল, পেঁপেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, কারণ আমি সব যদি করে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা হালকা হলুদ এবং একটু জাস্ট নুন দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে রেখেছিলাম। কড়াই ভাজতে গেলে পেঁপের সময় অনেকটা যেন ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি কিছুটা জিনিস এগিয়ে রাখি। আর এই পেঁপে সেদ্ধ করা জলটাই আমি দিয়ে দেবো। পেঁপে সেদ্ধ করা জলটাই আমি দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে আলাদা উচ্ছে ভেজে রাখো, এই ভেজে রাখো, আমি আলাদা করে কিছু ভেজে রাখিনি। আমি ফোড়নের সঙ্গে সঙ্গে উচ্ছেটা ভেজে দিচ্ছি। হ্যালো, আচ্ছা, এবারে এর মধ্যে দেবো নুন, এর মধ্যে দেবো নুন। আচ্ছা, তারপরে দেবো একটু চিনি, একটু চিনি দিয়ে দেবো, চিনি, চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, মানে সর্ষের গন্ধটা জাস্ট একটু চলে যাবে, একটু নেড়ে নিলাম। আচ্ছা, এবার চলে আসি দুধ, দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। এবার আমি যে রাঁধুনিটা রেখেছিলাম, রাঁধুনিটাকে একটুখানি গুঁড়ো করে লাস্টে, এখন না, করে দেবো। তো দেখো ফুটে গেছে। আচ্ছা, এবারে এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম। আচ্ছা, আদাটা দিয়ে জাস্ট একটু ফোটাতে হবে, তাহলে আদার হালকা কাঁচা গন্ধটা যাবে। একটু ফুটিয়ে নেব। আর বললাম বড়িটা আমি দিতে ভুলে গেছি, বড়িটা পরে অ্যাড করব। একটু ফুটুক, দেখো। দেখো বন্ধুরা, আমার শুক্তো অলরেডি হয়ে গেছে, কারণ এত তাড়াতাড়ি হয়েছে এই জন্যেই আমি পেঁপেটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি। আচ্ছা, চলে আসি এবার এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার চলে আসি ঘি, ঘি দিয়ে দিই। এক চামচ ঘি দিয়ে দিলাম। চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। অলরেডি আমি গ্যাস অফ করে নিয়েছি। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, দেখি আমার শুক্তোটা এখন কেমন। বাহ, দেখো আমার শুক্তো রেডি, অলরেডি আমার শুক্তো রেডি।
দেখো আমি এবার এটা একটু বড়িটা দিয়ে দেবো, দিয়ে লাস্ট ফিনিশিংয়ে বাটিতে রেখে আমি তোমাদেরকে দেখাবো, কারণ বড়িটা দিতে ভুল হয়ে গেছে। চলো আমি বড়ি দিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার শুক্তো কমপ্লিট। বলেছেন না বড়ি দিতে ভুলে গেছি, তো বড়িটা আবার লাস্টে ভাজলাম, ভেজে অ্যাড করে দিলাম। আজ আমার এই পেঁপের শুক্তো কেমন লাগছে দেখতে বলো। আবার দেখি কিছু রান্না আবার যদি তোমাদেরকে শেয়ার করতে পারি, মোটামুটি যা একটু পারি